হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে এসেছি বিএড কলেজের শিক্ষক দিবস আমরা কিভাবে উদযাপন করলাম। সবাই এখন খুব ব্যস্ত, কারণ এখনও অনেক কাজ করা বাকি। সব কিছুর মাঝে ছোট্ট করে এই গানেরগুলো দেখে নাও, এগুলো বানিয়েছিলাম এই শিক্ষক দিবসে পড়ার জন্য। চলো এবার অনুষ্ঠানে ঢোকা যাক। সাঁওতালি নাচের মধ্য দিয়ে স্যারদেরকে প্রবেশ করানো হচ্ছে। তাছাড়াও ফুল তো রয়েইছে। কতটা সুন্দর এই নাচটা, আমার তো খুব ভালো লাগে। এই নাচটা আমাদের সেমেরই ছেলেমেয়েরা করছে। স্যারেরা প্রবেশ করে গিয়েছেন, এবারে তারা আসন গ্রহণ করবে আর আমরা একে একে বরণ করে নেব। তারপর প্রদীপ জ্বালানো হবে। মেন অনুষ্ঠান এই গানের মধ্য দিয়েই শুরু হচ্ছে। আর এই গান চলার মধ্য দিয়েই আমাদের প্রদীপ জ্বালানো শুরু হবে। সমস্ত স্যার উঠে এসেছেন প্রদীপ জ্বালানোর জন্য। এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, দাদা দিদিরা এখনো এসে পৌঁছায়নি সবাই। আর আমাদের সেমেরও অনেকেই অনেক কাজে ব্যস্ত বা সবাই পৌঁছায়নি। এরপর আমাদের একজন স্যার তার মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের সামনে। আর একজন স্যারকে বরণ করে নেওয়া হচ্ছে, তিনি একটু দেরিতে এসেছিলেন, তাই তাকে একটু দেরিতে বরণ করা হচ্ছে। বরণ করে নিচ্ছে আমাদের সেমেরই দুজন। সাথে সাথে আমাদের পিছনে মিষ্টির প্যাকেটগুলোও দিয়ে দেওয়া হচ্ছে, কারণ কিছুটা সময় হয়ে গিয়েছে, তাই ওটা দিয়ে দেওয়াই ভালো মনে হলো। এরপর তোমাদের সামনে একটা সুন্দর কবিতা উপস্থাপন করছি, শোনো তোমরা, যদিও পুরো ভিডিওটা নেই। এরপর আমাদের আরেকজন স্যার তার মূল্যবান বক্তব্য রাখলেন। এরপর শুরু হচ্ছে আমাদের নাচ। আমরা প্রথমবার স্টেজে নাচ করলাম, তাও আবার একদিনে নাচটা তুলেছি। তোমরা দেখো কেমন হলো, অবশ্যই জানিও।
শেষে একটু ভুল ত্রুটি হয়েছিল, যাই হোক। এরপর তোমাদের সামনে উপস্থাপন করব আর একটা সাঁওতালি কবিতা। শ্রেয়া একটা লোকগীতি গেয়েছিল, যেটা ছিল অসাধারণ। ওর গলাটাও যেমন সুন্দর, গানটাও তেমন সুন্দর। কথা নিয়ে পায়েল এবার একটা কবিতা উপস্থাপন করবে, যেটা ওর নিজের লেখা। দারুণ লিখেছে, যেটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। এটা কি সত্যি? যদি সত্যি হতেই পারি, তাহলে কমে যেত মেয়ের বাবার কষ্ট থাকে। মেয়েরা এখন সবার সমান, লেখে, পোস্টে, দেখায় অযথা সম্মান। মেয়েরা নাকি আবারও একটা সাঁওতালি নাচ। সাঁওতালি নাচ সত্যি মন ছুঁয়ে যায়। গানের মানে হয়তো বুঝতে পারি না, কিন্তু নাচটা অসাধারণ লাগে। আবারও একটা সাঁওতালি কবিতা। সামনে অনুষ্ঠান চলছে আর আমরা এখানে বসে উপভোগ করছি। এরপর আমাদের আরেকজন স্যার তার মূল্যবান বক্তব্য রাখলেন। আর এখান দিয়ে দেখো আমাদের অ্যাঙ্কার উঁকি মারছে। যেহেতু ওখানেই দাঁড়িয়ে রয়েছে, সেহেতু আমাদের সাথে মজা করতে পারছে না, তাই একবার করে আসছে। এরপর স্যারেরা আমাদের জন্য যে প্যাকেটের ব্যবস্থা করেছিলেন সেগুলো দিয়ে দিলেন। মিষ্টি খাওয়ার জন্যই কিন্তু এসেছে। তার মাঝে চলছে মিষ্টির প্যাকেট। শ্রেয়া খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো নিজের মিষ্টির প্যাকেটকে। আর এরা মিষ্টির প্যাকেট খুলবে না তা নিয়ে আলোচনা করছে। এই মুচকি মুচকি হাসছে, ভাবছে কখন দেখছো মিষ্টি খেতে পারছে না বলে শুধুমাত্র জল খাচ্ছে, শুধুমাত্র মিষ্টি খেতে পারছে না বলে জল খাচ্ছে। জল খেয়ে মন ভরানোর চেষ্টা করছে এই মহিলা। আর এই মহিলা ভাবছে কখন আমার শুক্রবার কাটবে আর আমি খেতে পাবো। শুধু আমরা স্যারেদের থেকে নিয়েছি এমনটা একদমই নয়, আমরাও স্যারেদেরকে দিয়েছি। পরে তোমাদেরকে দেখাবো স্যারেদের প্যাকেটে কী ছিল আর আমাদের প্যাকেটে কী ছিল। আর এই মিষ্টির প্যাকেটগুলো বিতরণে আমাদের ছেলেমেয়েরাই সাহায্য করছে। আমাদের আরও একজন স্যার তার মূল্যবান বক্তব্য রাখছে, তার সমস্ত বক্তব্যই মূল্যবান। দাদা দিদিরা স্যারেদের জন্য একটা গিফট দিয়েছিল, সেটাই আনবক্সিং চলছে। গিফটটা কিন্তু অসাধারণ ছিল। চলো দেখে নিই গিফটটা আসলে কী ছিল। গিফটটাতে ছিল ওদেরই কয়েকটা সেমের যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানের কিছু একসাথে ছবি। সত্যি এটা স্মৃতিচারণের জন্য খুবই সুন্দর। এটা রয়ে যাবে সব দিন। এরপর আমরাও কিছু ছবি তুলে নিয়েছিলাম স্যারেদের সাথে। এটা আমাদের করা প্রথম অনুষ্ঠান। তারপর সাঁওতালি নাচ গানের সাথে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। তখন অবশ্য স্যার ম্যামরা সবাই চলে গেছে, দাদা দিদিরাও চলে গেছে। আমরা আমাদের মতো একটু মজা করলাম। এরপর আমাদেরও বাড়ি ফেরার পালা, তাই ব্যাগপত্র নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি। একটা অনুষ্ঠান করলে যে কত রকমের কাজ থাকে, আর এই ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে আনন্দ, যেগুলো আমাদের মনে সুন্দর স্মৃতি হিসাবে রয়ে যায় সারা জীবন। সেগুলোই একটু ক্যামেরা বন্দি করে রাখা আর কি। স্যারেদের টিফিন না খেয়ে আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি ফিরবো। ইতিমধ্যে খাওয়াও আমরা শুরু করে দিয়েছি। এবারে আমাদের দেওয়া টিফিন আর স্যারেদের দেওয়া টিফিনগুলো তোমাদেরকে দেখাই। কিছু টিফিন বেড়েছিল, সব স্যার ম্যামেরা আসতে পারেনি, তাই যেগুলো বেড়েছিল সেগুলো আমরা নিয়ে এসেছিলাম শেষে কয়েকজন যারা ছিলাম। আমাদের টিফিনে ছিল 4টে মিষ্টি, একটা সিঙ্গাড়া আর একটা ভুজিয়া প্যাকেট। এবার চলো স্যারেদের প্যাকেটটা দেখাই। স্যারেদের প্যাকেটে ছিল 4টে লুচি আর সবজি আর 2টো মিষ্টি। এর মতো ব্লগটা এখানেই শেষ করছি।